একদমই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো বাংলাদেশি হোটেল স্টাইলে মোগলাই পরোটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে তৈরি করব খুবই সহজ আর বাংলাদেশি খুবই জনপ্রিয় একটি নাস্তা, মোগলাই পরোটা বা মোগলাই ডিম পরোটা। অনেক সময় দেখা যায় মোগলাই পরোটাগুলো ঠিক এইভাবে ফুলতে চায় না আর ক্রিস্পিও হয় না, তাই আজকে সকল ধরনের টিপস সহকারে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি যেন আপনারা বাসায় খুব সহজে একদম হোটেল স্টাইলে মোগলাই পরোটা তৈরি করতে পারেন। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও নিতে পারেন, তবে ময়দা দিয়ে তৈরি করলে মোগলাই পরোটাগুলো অনেক বেশি ফুলকো আর ক্রিস্পি হয়। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। ময়দা আর লবণটাকে প্রথমে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এবার তেলটাকেও ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মোগলাই পরোটাগুলো কতটা ফুলকো আর মুচমুচে হবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে এই তেল আর ময়দাটা মিশানোর উপরে। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি ডোটা করার জন্য এখানে দিয়ে দিব নর্মাল পানি। পানিটা আমি একসঙ্গে দিব না, অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো, এতে করে ডোটা পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যাবে। নর্মালি রুটি পরোটা তৈরি করার সময় আমরা ডোটা ঠিক যেভাবে তৈরি করি, মোগলাই পরোটার জন্যও কিন্তু ডোটা ঠিক সেভাবেই তৈরি করতে হবে। আমার এখানে প্রায় 1/2 কাপের মতো পানি লেগেছে, পানির পরিমাণটা আপনাদের কম বা বেশি লাগতে পারে। ডোটা তৈরি করা হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এর মধ্যে মোগলাই পরোটা তৈরি করার জন্য ডিমগুলোকে আমি রেডি করে নিব। একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি আমি 2টা কাঁচামরিচ কুচি, চাইলে আপনারা ঝালের পরিমাণটা আরও কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া। এবার এই সব কিছুকে আমি প্রথমে একটু একসঙ্গে মেখে নিচ্ছি, এতে করে পেঁয়াজগুলো কিছুটা সফট হয়ে যাবে। এগুলোকে একসঙ্গে ভালোভাবে মেখে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব 2টা ডিম। ডিমগুলো দেওয়ার পর এবার সব কিছুকে আমি একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। যেহেতু বাসায় তৈরি করা মোগলাই পরোটা, তাই পেঁয়াজ, কাঁচামরিচ, ডিমটা একটু বাড়িয়ে দিবেন, এতে করে মোগলাই পরোটাটা খেতে বেশি টেস্টি লাগবে। ডিমের মিশ্রণটা তৈরি করা হয়ে গেলে এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে 5 মিনিটের মধ্যে আমাদের মোগলাই পরোটা তৈরি করার জন্য ডোটা কিন্তু অনেকটাই সফট আর স্মুথ হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটা বড় আর পাতলা রুটি তৈরি করার জন্য কিছুটা ডো নিয়ে নিচ্ছি। এরপর সামান্য ময়দা ছিটিয়ে এই লেচিটা দিয়ে আমি একটা বড় আর পাতলা করে রুটি বেলে নিচ্ছি। মোগলাই পরোটাগুলো বড় করতে চাইলে রুটিটাকেও কিন্তু বড় করতে হবে।